কখনো ভরা মৌসুম, কখনো আবার অফ সিজন। এই নদীর নানাবিধ হিসাব নিকেশের সাথে হিসেব করে চলতে হয় জেলেদের। তারা জানেন কখন অমাবস্যা, তারা জানেন কখন পূর্ণিমা। আজকে রাতভর আমরা এই মাছ ধরার নৌকার সাথে চলে দেখব কিভাবে তারা এই মাছগুলো ধরে থাকে, জানবো তাদের জীবনের নানা কথাবার্তা। জাল গুছাইতেছে, আবার নদীতে বের হবো আর কি। গুছাইতে অনেক সময় যে সময় ছাতা বেশি বাজে সে সময় তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও লাগিয়ে যায়, আর ছাতা কম বাজলে তখন দেখা যায় আধা ঘন্টা 10 মিনিট এর ভিতরে হয়ে যায়। গুছানোর পর তো আমরা নদীতে বের হবো আর জাল পাতার জন্য। নদীতে জোয়ার বাটার একটা তো আছে, দেখা যায় যে সময় জোয়ারটা কমে যাইবে, এখন তো জোয়ারের স্রোত বেশি, জোয়ারের স্রোত কমে যাইবে তখন আর কি ফালাবো, আর যখন জোয়ার একবার শেষ হয়ে যাবে তখন টান দেবো, টাইনে আবার নৌকায় উঠে আর কি। দেখা যায় একটা টাইম আছে, সবসময় তো নদীতে জাল ফেলা যায় না, সবসময় ফালাইলে ছাতা বাজে বেশি আর কি। তো জোয়ার বাটার একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমটা হালাইলে মাছ বেশি পাবে। আমরা তো মানে বাইতে বাইতে অভিজ্ঞ হয়ে গেছি। কুলের পানি মানে হালকা হালকা মন্দ হইলে পর তারপর আমরা জালে কুমার জালকে পাতি গাঙ্গে মানে মন্দ হওয়া মানে এই ধরেন কুল থেকে আওয়ার ওঠে, খাল আর কি ঠান্ডা হয়েছে বা নদীও ঠান্ডা হবে 5-10 মিনিটের ভিতরে। এগুলো ঘাটতে ঘাটতে আর কি শিখছি। আমার পরিবারে মানে আর কেউ এইতে মানে জড়িত নেই, আমি একলাই। এগুলো যাইয়া ধরা পাতে এগুলো নিচে সুবিধা হইলে যাই জালটা খামি দেয় আর কি। হ্যাঁ, নিচে যাইয়া জালটা খামি দেয়। বোতলগুলো হইলে যাই চিহ্ন, এই পানি বোতলে সরো, এগুলো জাল দেখা যায়। আনুমানিক ধরেন 1000 হাত মাছ ধরাবার ধরেন পাইতে তুলেই হয়। এবার ঠান্ডা একটু ভালো বাজে, যখন জালটা মানে সইয়ে আর কি এরকম খারাই যায়। আর এখন পাতলে জাল এই রুমের হয়ে যায়, লাইসে যায়। জালিও নাম আছে ভাই, বাগে বাগে বহুত জালিয়া, হাজার হাজার জালি আছে। 2000, 3000, 5000 টাকাও হয়, কোনো সময় 10,000 টাকাও হয়, আবার কোনো সময় কেন না 100 টাকাও হয় না। দুজন থাকি ধরেন 4 ভাগের 1 ভাগ করে দিই, ধরেন 400 টাকা বেচলে 100 টাকা করে দিই। মানুষের সাথে জাল বাইতে 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 আস্তে শিখছি, শেখার পর তারপর বেচবো ওপার নিয়ে নতুন বাজার আরবদার আছে তার কাছে, সে বেচে আমাদেরকে টাকা দেয়, শতকরা 10 টাকা নেয়। 5000 টাকা বেচলে 500 টাকা হয়ে নেয়, আর 4500 টাকা আমাদের দেয়। দৈনিক ধরেন এই কুমার জাল ভাই এখন 2 দিন পর পাবো ইলশের জাল এই যে থোয়া নিচে। এখন ইলশের জাল পাই না, কুমার গোল, তার জন্য এখন আর ইলশের জাল পাই না। এই নদীর মাছের স্বাদ ভালো, ঢাকা তারপর যাই খুলনা সব এই জায়গা থেকে মাছ কেনে। পেশাটা ভালো লাগে না, তারপরও মানে করতে হয়। দূরে কোনো জায়গায় যাইতে ইচ্ছে করে না, এখানে বড় হয়েছি এইখানে মানে ভালো লাগে। দূরে যাই না, এই নদীতে জাল ভাই যাওয়া হয় আর কি, মানে সংসার চলে যায়। নদীর টান মায়া, তার জন্য যাইতে পারি না কোনো। নদীর নাম হলো কচা নদী, মানে এইটা থেকে সংসার চলে। স্মৃতির তো কোনো অভাব নেই ভাই, মানে সাঁতার কাটি নাই, তারপর আরো অনেক কিছু আছে। হ্যাঁ, চ্যালেঞ্জ করে সাঁতার কাটছি, ওপার গেছি। আমার হইলাম এপার, আর ওই ওপার গেছি হাতরাইয়া, বন্ধু বান্ধব ওই চলে গেছি, ধরেন কেলা গাছ টাছ নিয়ে চলে গেছি। তারপর যে এই বোতল আছে এগুলো বাইন্দে চলে যাই হাতরাইয়া। জীবন এবং যাপন, এই দুয়ের মাঝে থাকে বৈচিত্র্যতা নামক শব্দটি। এই জেলেদের জীবন যাপনের যে বৈচিত্র্যতা, সেই বৈচিত্র্যতা আপনাকে একদিকে মুগ্ধ করবে, অপরদিকে তাদের যে নানাবিধ দুঃখ কষ্টের কথা তাও আপনাকে করবে তাড়িত।